জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আজ আমরা অষ্টম দিন পাঠ করছি। পর্ব 593, পৃষ্ঠা সংখ্যা 388। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি নৃত্যগোপাল গোস্বামী ঢাকায় বাড়ি, তার সঙ্গে ঠাকুর কিরকম ভাবে লীলা খেলা করেছেন সেই ঘটনাটি। গুরু অন্বেষণ করতে করতে বিজয়কৃষ্ণ গোস্বামীর মাধ্যমে উনি ঠাকুরের নাম শোনেন এবং সেই থেকে ঠাকুরের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতে করতে অবশেষে এসে দক্ষিণেশ্বরে ঠাকুরের দেখা পান এবং তার কাছে মনের তৃপ্তি, আত্মার শান্তি পেয়ে তিনি বাড়ি যান। সেখানে গিয়েও আবার বেশ কিছুদিন পর তার মন খারাপ লাগে, ঠাকুরের কাছে মাঝে মাঝে আসতে থাকেন। একদিন তার এরকম মনটা খারাপ লাগছে, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এক বিস্তীর্ণ গোরস্থানের মধ্যে চলে গেছেন। সেখানে প্রচুর বন জঙ্গল, সুড়ঙ্গ পথের মতো সরু গলি দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে গভীরে ঢুকে গেছেন। সেখানে জনমানব নেই। হঠাৎ দেখলেন বুলবুলি পাখি ধরা এক শিকারী। জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে কি করতে এসেছো? উনি বললেন আমি পাখি শিকার করতে এসেছি। তো তার পিছন পিছন অগ্রসর হয়ে তিনি হঠাৎ দেখলেন একটু দূরে গিয়ে শিকারী মিলিয়ে গেলেন। তিনি আর কেউ নন, সেইখানে দেখা গেল ঠাকুরের মূর্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে তিনি সেইখানে দেখলেন। দ্রুত গতিতে তিনি সেই শিকারীর কাছে এগিয়ে গেলেন, আর কাউকে দেখতে পেলেন না। সেইখানে তার মুখ বাক্যহীন হয়ে গেল। ঠাকুরের বিচিত্র খেলা এভাবেই খেলেছেন ঠাকুর বিভিন্ন ভক্তজনের সঙ্গে। তারপরে আজ আমরা নতুন আরেকজন ঠাকুরের সঙ্গে কখন কিভাবে মিলিত হচ্ছেন সেটি পড়ব। তিনি হলেন দেবেন্দ্র মজুমদার। প্রেমিক ভক্ত এক জুটে হেন কালে, দেবেন্দ্র মজুমদার ব্রাহ্মণের ছেলে, মাঝারি বয়স, খর্ববরণ সুন্দর, শহরে চাকুরি করে, ঘর যশোহর। প্রভু সংসারী ভক্ত রহে যত জনা, দেবেন্দ্র তাহার মধ্যে সকলের চেনা। বাল্যাবধি দেবেন্দ্রের ধর্মেতে পিপাসা, শুনিয়া প্রভুর নাম সেই হেতু আশা। শোনো মন এইখানে এক কথা বলি, ভক্ত যদি সংসারে থাকিলে লাগে কালি, প্রভুর বচনে শুনো তাহারে প্রমাণ। হোক না মানুষ স্নেহ যতই সিয়ান, যদ্যপি করেন বাস কাজলের ঘরে, নিশ্চয় লাগায় দাগ আজি নয় পরে। যতই সিয়ান হোক সৎ শুদ্ধমতি, টলে মন ধ্রুব সঙ্গে থাকিলে যুবতী। কলঙ্কবিহীন গায়ে রহে কোন জন, প্রভুর উপমা সহ শুনো বিবরণ। খই ভাজিবার কালে দেখো প্রমাণ, সকলেই খই হয় যতগুলি ধান। তবে যেটি ফুটিয়া তখনই ছুটে যায়, রহে না বন্যির মতো উত্তপ্ত খোলায়। কলঙ্ক তাহাতে আর পরশিতে নারে, দাগ তথা রহে যারা খোলারও ভিতরে। সংসার খোলার মতো ত্রিতাপ আগুনে, আগুনের মতো তপ্ত করে রেতে দিনে। ইহার মধ্যেতে পাশ তবু যেই জন, অন্তরের সহ করে গুরু অন্বেষণ। তিনি ভক্ত শ্রীপ্রভুর চেনা মহাদায়, অধমের কোটি কোটি দণ্ডবত তায়। প্রভু ভক্ত আর এক ধারা স্বতন্ত্র, উপমায় ঠিক চকমকিরও পাথর। হাজার বৎসর বাস জলেরও মাঝারে, তুলিয়া আনিয়া সদ্য যদি ঠোকো তারে। তখনই আগুন কণা ফিনকিরি প্রায়, নাহি দেরি সারি সারি কত বাহিরায়। তেমনি প্রভুর ভক্ত সংসারেতে যেবা, কামিনী কাঞ্চন আসক্তি সাগরেতে ডোবা। শীতল শরীর গোটা বিহীন বরণ, কিন্তু যদি হরি কথা করেন শ্রবণ। শীতল শরীর গোটা বিহীন বরণ, কিন্তু যদি হরি কথা করেন শ্রবণ। প্রেম অশ্রুভাব ভক্তি রাগেরও উচ্ছ্বাস, বদন মণ্ডলে পায় তখনই বিকাশ। এইবার ঠাকুরের কাছে এসে জুটলেন ব্রাহ্মণের ছেলে, যশোর শহরে বাড়ি, শহরে চাকরি করেন। তার নাম দেবেন্দ্র মজুমদার, মাঝারি বয়স
একটু বেটে খাটো চেহারা, দেখতে খুব সুন্দর। তিনি সংসারী ভক্ত। সংসারী ভক্ত ঠাকুরের যে কজন আছেন তাদের মধ্যে এনার নাম সকলেই জানেন। তার বাল্যাবধি ধর্মের প্রতি অতিরিক্ত টান, সেই জন্য তিনি ভক্তিপথ অন্বেষণ করতে করতে অবশেষে ঠাকুরের সন্ধানে ঠাকুরের কাছে এসেছেন। এইবার পুথিকার বলছেন, সংসারী যে ভক্ত সংসারে থাকেন, ঠাকুর বলেছেন কাজলের ঘরে থাকলে পরে সে ব্যক্তি যতই সিয়ানা হোক, যতই সচেতন থাকুক, গায়ে তার কালি লাগবেই, আজ অথবা কাল। ঠিক সেরকম সংসারে যদি থাকে, সংসারের তাপ তাকে দগ্ধ করবেই। আর যেমন যতই সিয়ানা এবং সৎবুদ্ধি সম্পন্ন মানুষ হোক না কেন, যুবতীর সঙ্গে থাকলে তার মন টলবেই, তার এই কলঙ্ক গায়ে লাগবেই। এ থেকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। কারা এড়িয়ে যেতে পারে না, তার উদাহরণ ঠাকুর এখানে সুন্দরভাবে দিয়েছেন। তপ্ত খোলার মধ্যে গরম বালিতে যখন ধান দেওয়া হয় খই ভাজার জন্য, সেখানে দেখা যায় যতগুলি ধান ততগুলি খই হয়, কিন্তু দুই একটি ধান ফুটে যখন খই বেরোয়, এক লাফে সঙ্গে সঙ্গে কড়াই থেকে সোজা উনুনের বাইরে গিয়ে পড়ে। তারা থাকে ফিটফিটে ধবধবে সাদা, তাদের গায়ে এতটুকু কোন রকম দাগ থাকে না। সংসারীর মধ্যে যারা ঠাকুরের ভক্ত, সেই তাদের কানে এতটুকু যদি হরিনাম ঢুকেছে, এতটুকু যদি ঠাকুরের নাম ঢুকেছে, তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে, তারা সংসারে আবদ্ধ হয় না, তারা এরকম ফিট সাদা হয়। আর যারা ওই খোলার মধ্যেই থাকে, তারা ওই খোলার গরমে তপ্ত হতে হতে আস্তে আস্তে তাদের গায়ে কালি পড়ে, এবং যিনি বালুর মধ্যে লেপটালেপটি করে থাকেন গরম বালুতে, তার গা কালিময় হয়ে থাকে। এ থেকে এড়ানোর কোনো পথ নেই। তাই পুথিকার বলছেন যে ঠাকুরের নামগান নিয়ে যে ভক্ত ওই খোলায় ভাজা ভাজা হচ্ছেন, ছিটকে চলে আসছেন, তাকে আমি দণ্ডবত প্রণাম জানাই। ঠাকুর আরো উদাহরণ দিয়েছেন, চকমকি পাথর 1000 বছর জলের মধ্যে ডুবে থাকলেও যখনই তাকে তুলে এনে ঠোকা যায়, সেখান থেকে ফিনকি দিয়ে সারি সারি আগুন ঠিকরে বেরিয়ে যেতে থাকে। ঠিক সেরকম সংসারীরা যতই কামিনী কাঞ্চন আসক্ত এই সংসারে ডুবে থাকুক না কেন, যদি হরি কথা শ্রবণ করে, যদি ঈশ্বরের নাম তার কানে পৌঁছায়, সঙ্গে সঙ্গে তার ভাব ভক্তি উচ্ছ্বাস উতলে ওঠে, তার মুখ দেখলেই যে বোঝা যায় আনন্দের প্রকাশ পেয়ে যায়, তখন সেই দিকে দ্রুত গতিতে ধাবমান হতে থাকে। আজকের পাঠ এতটুকুই রইল। আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।